হ্যালো স্টুডেন্ট, আজও আমরা চিত্রণ বা ম্যাপিং অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা আজকে প্রথমে জানব যুগ্ম অপেক্ষক বা ইভেন ফাংশন বলতে কী বোঝায়। একটি অপেক্ষক এফএক্সকে যুগ্ম অপেক্ষক বলা হবে যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফএক্স হয়। এক্সাম্পল একটা দিই, তাহলে বুঝতে পারবে। ধরে নিচ্ছি, ধরি এফএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। এই এফএক্স অপেক্ষকটা যুগ্ম না অযুগ্ম আমাকে এবার টেস্ট করতে হবে। তার জন্য আমরা প্রথমে কি করব, অতএব এই এক্সের জায়গায় মাইনাস এক্স বসাবো। এফ অফ মাইনাস এক্স, দেখো বলা হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু যদি এফএক্স হয় তবেই এফএক্স অপেক্ষকটাকে আমি যুগ্ম অপেক্ষক বলতে পারবো। তাহলে এফ অফ মাইনাস এক্স বসালাম এক্সের জায়গায়, তাহলে এইখানে যত এক্স আছে সব এক্সের জায়গায় আমি মাইনাস এক্স বসাবো। তাহলে মাইনাস এক্স তার স্কোয়ার প্লাস 1 প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হয়ে যাবে, দেখো মাইনাস এক্স তার স্কোয়ার মানে এক্স স্কোয়ার, 1 প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার 4। এটা মানেই কী চলে এলো, এটা মানেই তো দেখো এফএক্স দেওয়া ছিল, এফএক্স মানে তো এটা, তাহলে এটা ইকুয়াল টু হবে এফএক্স। তাহলে আমি কি পেলাম, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু আমি এফএক্স পেলাম। তাহলে যেহেতু এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফএক্স, অতএব এফএক্স একটি যুগ্ম অপেক্ষক। তাহলে যুগ্ম অপেক্ষক দেখাতে গেলে কি দেখাতে হবে, প্রথমে যে ফাংশনটা দেওয়া থাকবে সেখানে যেটাকে এফএক্স ধরে নেবে, এক্সের জায়গায় মাইনাস এক্স বসাবে, হ্যাঁ, দিয়ে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করে যদি দেখো আবার ওই আগের যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা চলে আসে, হ্যাঁ, তাহলে তুমি তাকে যুগ্ম অপেক্ষক বলতে পারবে। অর্থাৎ যুগ্ম অপেক্ষক হওয়ার শর্ত হলো এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফএক্স হতে হবে। এবার আমরা জানব অযুগ্ম অপেক্ষক বা অড ফাংশন বলতে কী বোঝায়। একটি অপেক্ষক এফএক্সকে অযুগ্ম অপেক্ষক বলা হবে যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফএক্স হয়। দেখো একটা এক্সাম্পল নিই, তাহলে তোমাদের ধারণাটি আরও পরিষ্কার হবে। লেট আমি এফএক্স সমান সমান ধরে নিলাম এক্স কিউব বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই ফাংশনটাকে আমি টেস্ট করব যে এটা যুগ্ম না অযুগ্ম অপেক্ষক। তাহলে অতএব এফ অফ প্রথমে এক্সের জায়গায় মাইনাস এক্স বসাবো, এখানে সব এক্সের জায়গায় আমি মাইনাস এক্স বসাবো। তাহলে যে প্রথমটা উপরে হয়ে গেল মাইনাস এক্স তার কিউব বাই 1 প্লাস মাইনাস এক্স তার স্কোয়ার। মাইনাস এক্স তার কিউব মানে মাইনাস এক্স কিউব, আর 1 প্লাস মাইনাস এক্স তার স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার। তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি মাইনাস এক্স কিউব বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এক্স কিউব বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটা মানেই তো এফএক্স, তাহলে আমি মাইনাস চিহ্নটা আগে লিখলাম মাইনাস, আর এইটা মানে এক্স কিউব বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানেই হচ্ছে এফএক্স। তাহলে যেহেতু এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু আমি কী পেয়ে গেলাম, মাইনাস এফএক্স, তাহলে এই এফএক্স ফাংশনটা হবে অড ফাংশন বা অযুগ্ম অপেক্ষক। তাহলে অতএব এফএক্স ইকুয়াল টু এক্স কিউব বাই 1 প্লাস এক্স স্কোয়ার একটি অযুগ্ম অপেক্ষক। এবার আমরা জানব পর্যায়বৃত্ত অপেক্ষক বা পিরিয়ডিক ফাংশন বলতে কী বুঝি। একটি অপেক্ষক এফএক্সকে পর্যায়বৃত্ত অপেক্ষক বলা হবে যদি এফ অফ এক্স প্লাস এম ইকুয়াল টু এফএক্স হয়, যেখানে এম হলো ক্ষুদ্রতম ধ্রুবক সংখ্যা এবং এমকে পর্যায়বৃত্ত অপেক্ষকটির পর্যায় বা পিরিয়ড বলে। অর্থাৎ একটা ফাংশন এফএক্সকে পর্যায়বৃত্ত অপেক্ষক বলা হবে যদি একটা স্মল নাম্বার এম হয়, যাতে করে সবচেয়ে ছোটো, কিন্তু সবচেয়ে ছোটো তোমাকে এম একটা খুঁজে বার করতে হবে যাতে করে এফ অফ এক্স প্লাস এম ইকুয়াল টু এফএক্স হয়।
তাহলেই এফএক্স অপেক্ষকটিকে পর্যায়বৃত্ত অপেক্ষক বলবো এবং এমকে বলবো পর্যায়বৃত্ত অপেক্ষকটির পর্যায়। এবার আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টি আরও ভালোভাবে পরিষ্কার হবে। লেট এফএক্স ইকুয়াল টু সাইন এক্স, আমরা একটা অপেক্ষক ধরলাম। তাহলে দেখো, অতএব এফ অফ এক্স প্লাস, যদি আমি 2π করি, এক্স প্লাস 2π ইকুয়াল টু সাইন এক্স প্লাস 2π সমান সমান সাইন 2π প্লাস এক্স, তার মানে সাইন 2 × π প্লাস এক্স, মানে হবে আমার এটা হচ্ছে সাইন এক্স, তাহলে ইকুয়াল টু সাইন এক্স মানেই তো এফ এক্স। তাহলে দেখো, এফ অফ এক্স প্লাস 2π যদি করি, তাহলে আমি আবার এফ এক্সটাকে ফিরে পেলাম। তাহলে আমি এফ এক্সটা হচ্ছে পর্যায়বৃত্ত অপেক্ষক, যার পর্যায় হচ্ছে 2π। তাহলে অতএব এফ এক্স হলো একটি পর্যায়বৃত্ত অপেক্ষক যার পর্যায় 2π। এবার আমরা জানব মডুলাস অপেক্ষক বা মডুলাস ফাংশন, অথবা পরম মান অপেক্ষক বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন বলতে কি বুঝি। মডুলাস অপেক্ষক হলো, আমরা মডুলাস অপেক্ষক সাধারণত এফ এক্স ইকুয়াল টু মড এক্স এটা লিখি। আমরা জানি মড এক্সের ডেফিনেশন এক্স হবে কখন না, যখন হচ্ছে এক্স গ্রেটার 0, মাইনাস এক্স হবে কখন, যখন এক্স লেস 0, এবং 0 হবে কখন, যখন এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, এই অপেক্ষকটাকে আমরা মডুলাস অপেক্ষক বা মডুলাস ফাংশন বলে থাকি। এবার আমরা জানব সিগনাম অপেক্ষক বা সিগনাম ফাংশন বিষয়টি কি। সিগনাম অপেক্ষক বা সিগনাম ফাংশন হলো এফ এক্স ইকুয়াল টু মড এক্স বাই এক্স, কখন হবে এটা না, যখন হচ্ছে এক্স নট ইকুয়াল টু 0 এবং একটা 0 হলে এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, এই অপেক্ষকটিকে আমরা বলে থাকি সিগনাম অপেক্ষক। অর দেখো, এটাকে আমরা এরকম লিখতে পারি, এফ এক্স ইকুয়াল টু, দেখো যদি এক্স গ্রেটার 0 হয় তাহলে মড এক্সের ভ্যালু হবে এক্স, তাহলে এক্স বাই এক্স মানে 1, তাহলে এটা হচ্ছে 1 কখন না, যখন এক্স গ্রেটার 0। আবার দেখো, যদি এক্স লেস 0 হয়, মানে নট ইকুয়াল টু 0 মানে এক্স লেস 0, সেটা এক্সের মান 0 নয়, তখন এক্স লেস 0 হলে মড এক্সের ভ্যালু মাইনাস এক্স হয়, তাহলে উপরে মাইনাস এক্স আর নিচে এক্স, কাটাকাটি গেলে -1, তাহলে -1 হতে পারে যখন হচ্ছে এক্স লেস 0, আর নিচে একটা আছে 0 কখন, যখন এটা হচ্ছে 0। তাহলে সিগনাম অপেক্ষক বলতে আমরা এটাও বুঝি, দুটো একই জিনিস, এটাও যা আর নিচের এটাও তাই। এবার আমরা জানব চিত্রণের প্রকারভেদ। প্রথমে আমরা জানব ইনজেকশন বা এক বা ঐকক চিত্রণ, যাকে ইংরেজিতে বলে ইনজেকশন অর 1:1 ম্যাপিং। একটি চিত্রণ এফ এ থেকে বি কে ইনজেকশন বলা হবে যদি এ সেটের স্বতন্ত্র পদ সমূহের জন্য বি সেটে স্বতন্ত্র প্রতিবিম্ব সমূহ থাকে। অর্থাৎ এ সেটে যতগুলো পদ থাকবে প্রত্যেকটি পদের জন্য বি সেটে আলাদা আলাদা প্রতিবিম্ব থাকবে। অন্যভাবে বলা যায় যে এফ এ থেকে বি চিত্রণে এক্স কমা ওয়াই বিলংস টু যদি এ থাকে এবং এফ এক্স ইকুয়াল টু যদি এফ ওয়াই হয়, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে। অর্থাৎ দুটো একই পদ হলে তাদের প্রতিবিম্বগুলো একই হবে। অথবা কি বলা যায়, অথবা বলা যায় যে এফ এ থেকে বি চিত্রণে এক্স কমা ওয়াই বিলংস টু এ এবং এক্স নট ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এই দুটো আলাদা আলাদা পদ, একই নয়,
তাহলে তখন তাদের ইমেজ যেটা হবে অর্থাৎ এফএক্স এবং এফওয়াই সেইগুলো আলাদা আলাদা হবে। এবার একটা নোট পড়ব। ধরো এ একটা সেট আছে, বি একটা সেট আছে, এদের মধ্যে এফ রিলেশন দ্বারা এটা যুক্ত। ধরো ওয়ানটা গেছে 3-এ, ওয়ান এলিমেন্টটা এ সেটের, 2টা গেছে হচ্ছে 5-এ, 3টা গেছে 6-এ, 4টা গেছে 7-এ। দেখো এখানে এ সেটের প্রত্যেকটি পদের আলাদা আলাদা ইমেজ আছে, তাই তো? দেখো 1-এর জন্য ইমেজ 3, 2-এর জন্য ইমেজ 5, 3-এর জন্য ইমেজ 6, 4-এর জন্য ইমেজ 7। তাহলে এফ এ থেকে বি এটি একটি ইনজেকশন ম্যাপিং বা 1-1 ম্যাপিং। এখানে যদি 1টা একবার 3-এ গেল, আবার ধরো 1টা 3-এ গেছে, এবার যদি 2টা যদি 3-এ যেত, তাহলে কিন্তু এটাকে আমরা 1-1 ম্যাপিং বলতে পারতাম না। কারণ 1 আর 2-এর একই ইমেজ হয়ে যেত। কারণ যতগুলো আমার পদ থাকবে প্রত্যেকের আলাদা আলাদা ইমেজ বি সেটে থাকবে, তবেই তাকে আমরা ইনজেকশন বা 1-1 ম্যাপিং বলবো। যদি তোমার এখানে 2টা 5-এ গেছে, দিয়ে যদি 3টাও 5-এ গেছে, তাহলে 2 আর 3 এর ইমেজ আমার 5 হয়ে যেত, তখন আমরা তাকে কিন্তু 1-1 ম্যাপিং বলতে পারতাম না। তাহলে 1-1 ম্যাপিং বলতে কি বুঝি না, এ সেটের প্রত্যেকটি পদের জন্য বি সেটে স্বতন্ত্র মানে আলাদা আলাদা ইমেজ বা প্রতিবিম্ব থাকবে। তাহলে অতএব এফ এ থেকে বি হলো 1-1 ম্যাপিং, কারণ এ সেটের প্রতিটি পদের আলাদা আলাদা ইমেজ আছে। হ্যাঁ, ইমেজটা কোথায় আছে লিখতে পারো, ইমেজ বি সেটে আছে, সেটাও লিখতে পারো। এবার দেখো নোট 2-তে দেখো 10টা 7-এ গেল, 12টা 9-এ গেল, 15টা 12-তে গেল এবং 4টা 9-এ গেল। এবং এ এর বি এর মধ্যে যে রিলেশনটা আছে সেটা হচ্ছে নাম দিলাম আমরা ধরো জি। তাহলে জি এ থেকে বি একটি 1-1 ম্যাপিং হবে কি? এটা 1-1 ম্যাপিং হবে না। কারণ দেখো 12 এর ইমেজ হচ্ছে 9, আবার 4-এরও ইমেজ হচ্ছে 9, অর্থাৎ এ সেটের দুটো এলিমেন্টের 12 এবং 4 এদের ইমেজ একই 9। তাহলে আমরা জানি যে 1-1 ম্যাপিং হতে গেলে এ সেটের প্রতিটি পদের আলাদা আলাদা ইমেজ থাকতে হবে, কিন্তু এখানে 12 এবং 4 এর ইমেজ একই 9, তাই এটা 1-1 ম্যাপিং হবে না। এফ এ থেকে বি একটি 1-1 ম্যাপিং নয়, কারণ এ সেটের দুটি পদ 12 ও 4 এর একই প্রতিবিম্ব 9 বি সেটে আছে। এবার আমরা একটি উদাহরণ দেখব। এ একটা সেট আছে, এ সেটের এলিমেন্টগুলো হচ্ছে 0, 1, 2, 3 এবং বি একটি সেট, এলিমেন্টগুলো হলো -3, -2, -1, 0, 1। সব এক্স বিলংস টু এ এর জন্য এফ এ থেকে বি একটি চিত্রণ এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3 দ্বারা সংজ্ঞাত। তাহলে দেখাও যে এফ চিত্রণটা 1-1 1 অর্থাৎ 1-1। দেখো প্রথমে তোমাকে 1-1 চিত্রণের বিভিন্ন নামগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। এক চিত্রণকে ইনজেকশন, 1-1 এইকক বলা হয়ে থাকে। আবার ইংরেজিতে ইনজেকশন অর 1-1 ম্যাপিংও বলা হয়ে থাকে। তাই এর বিভিন্ন নামগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। দেখো গিভেন এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে এই সেটটা, এবং এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এ সেটের বিভিন্ন এলিমেন্টগুলো নেব। প্রথমে এ সেটের প্রথম এলিমেন্ট 0, 1, 2, 3 দিয়ে এফ এক্সের ভ্যালুগুলো বার করব। ঠিক আছে, তাহলে 0-র জন্য কী হয় দেখি। তাহলে অতএব এফ 0 এক্সের মান 0 হলে এটা হচ্ছে -3, তারপরে 1 এ সেট থেকে নিচ্ছি, কিন্তু F1 এখানে 1 বসালে হবে -2, তারপর হবে 2 F2 এখানে 2 বসালে হবে -1 এবং 3 F3
বসালে হবে 0, 3 - 3 মানে হচ্ছে 0। তাহলে এখন যদি আমরা দুটো সেট আঁকি, এটা হচ্ছে ধরো এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা এ সেট, এটা বি সেট। এ সেটের এলিমেন্টগুলো লিখছি 0, 1, 2, 3। বি সেটের এলিমেন্টগুলো হচ্ছে -3। আমরা এ ও বি সেটের এলিমেন্টগুলো লিখলাম। দেখো F0 মানে -3, অর্থাৎ 0টা গেছে -3তে, এটা গেছে -3, 1টা গেছে -2, 1টা গেছে -2, 2টা গেছে -1, 2টা গেছে -1, এবং 3টা গেছে 0তে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সেটের প্রতিটি এলিমেন্ট বি সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে যুক্ত, তাহলে এটা ম্যাপিং। এবং এ সেটের প্রত্যেকটি এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ বি সেটে আছে, তাহলে এটা হবে এক এক চিত্রণ বা 1-1 ম্যাপিং। কোন নিয়মে আছে? নিয়মটা হচ্ছে এফ নিয়মে আছে, মানে এফ এ থেকে বি বলে দেওয়া আছে। তাহলে অতএব এফ এ থেকে বি একটি 1-1 ম্যাপিং, কারণ এ সেটের স্বতন্ত্র পদসমূহের জন্য বি সেটে স্বতন্ত্র প্রতিবিম্বসমূহ আছে। বা তুমি এটাও লিখতে পারতে এফ এ থেকে বি একটি 1-1 ম্যাপিং, কারণ এ সেটের প্রতিটি পদের জন্য বি সেটে আলাদা 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 প্রতিবিম্ব আছে। নেক্সট প্রবলেম, মনে করো এফ আর থেকে আর একটি চিত্রণ এবং fx = 3x + 1 দ্বারা সংজ্ঞাত এই চিত্রণ কি এইকক বা 1-1? এখানে আর থেকে আর মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা। প্রথম আরটাকে বলা হয় ডোমেন, আর দ্বিতীয় আরটাকে বলা হয় কোডোমেন সেট। ঠিক আছে, তাহলে আমাকে এটা 1-1 কিনা দেখতে হবে। দেওয়া আছে এফ আর থেকে আর একটি চিত্রণ এবং fx = 3x + 1। আমরা প্রথমে ডোমেন থেকে দুটো আলাদা আলাদা এলিমেন্ট ধরে নেব। ঠিক আছে, দিয়ে আমরা ধরো x1 এবং x2 দুটো এলিমেন্ট এই ডোমেন আর থেকে নিলাম, দিয়ে আমরা fx1 এবং fx2 বার করলাম। দিয়ে যদি দেখাতে পারি fx1 ≠ fx2, তাহলেই আমার চিত্রণটি 1-1 প্রমাণ করা হয়ে যাবে বা 1-1 দেখানো হবে। আর যদি f(x1) ≠ f(x2) না আসে, তাহলে 1-1 হবে না। ধরি x1 ও x2, x1 ≠ x2, অর্থাৎ x1 x2 একই নয়, আলাদা আলাদা পথ। ডোমেন সেট আর এর যে কোনো দুটি আলাদা আলাদা পথ। ডোমেন সেট মানে প্রথম সেটটাকে বলা হয় ডোমেন সেট। এবার আমরা fx1 এবং fx2 নির্ণয় করব। অতএব fx1 অর্থাৎ x এর জায়গায় যদি x1 বসাই, তাহলে পাবো 3x1 + 1, ও fx2 = পাবো হচ্ছে 3x2 + 1। এখন দেখো fx1 আর fx2 আমরা আলাদা আলাদা দেখাতে হবে, কারণ যেহেতু x1 ≠ x2, তাহলে আমার fx1 = fx2 দেখাতে হবে। অর্থাৎ x1 x2 আলাদা পদ, তাই x1 x2 এর যে ইমেজগুলো আমরা পাবো fx1 ও fx2 সেইগুলো আলাদা আলাদা হবে। সেটা দেখাতে পারলেই চিত্রণটি এক এক হয়ে যাবে, অর্থাৎ 1-1 হয়ে যাবে। তাহলে এখন আমরা ক্যালকুলেট করব, যদি আলাদা আলাদা দেখার জন্য নাও, এখন f(x1 - f(x2) এটা যদি বিয়োগ করি, তাহলে দেখো এটা মাইনাস এটা করলে দেখো একটা কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে 3x1 - 3x2। এখান থেকে যদি আমি 3টা কমন নিই, তাহলে x1 - x2। ঠিক আছে, এটা হচ্ছে ≠ 0। কেন? এটা 0 কখনোই হবে না, কারণ x1 ≠ x2, কারণ আমার ধরে নেওয়া আছে যে x1 x2 সমান নয়। এটা সমান না হলে কখনো 0 হতে পারবে না, ≠ 0। তাহলে অতএব f(x1 - f(x2) ≠ 0, বা f(x1 ≠ f(x2)। তাহলে আমরা কি লিখতে পারি?
অতএব x1 নট ইকুয়াল টু x2 ধরে নিয়েছিলাম, দিস ইমপ্লাইজ f অফ x1 নট ইকুয়াল টু f অফ x2 ফর অল সমস্ত x1, x2 কোথা থেকে নেওয়া হয়েছে, ডোমেন সেট আর, মানে রিয়েল নাম্বার থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলেই আমার ম্যাপিংটি কি হয়ে গেল, 1 1। অতএব এফ আর থেকে আর চিত্রটি এইকক বা 1 1। আদার মেথড আমরা একই প্রবলেম একটু অন্য নিয়মে করব। পরীক্ষার সময় তোমার যেটা পছন্দ সেই নিয়মেই করবে। গিভেন এফ আর থেকে আর একটি চিত্রণ এবং এফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 1। আমরা প্রথমে ধরে নেব যে এক্স ওয়াই হলো যে কোনো দুটি পদ ডোমেন সেটের, বা x1, x2 যে কোনো দুটি পদ এই ডোমেন সেট থেকে নেব, এবং এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2, যাতে করে ধরে নেব যে এফ অফ x1 এর ইমেজ এবং x2 এর ইমেজ দুটো একই হয়, দিয়ে আমি দেখাবো যে x1 ইকুয়াল টু x2। তাহলে আমি ধরে নিচ্ছি লেট x1, x2 বিলংস টু আর। এই আরটা কোথা থেকে নেওয়া হচ্ছে, x1, x2 ডোমেন সেট, তাই পাশে লিখতে হবে ডোমেন, এবং অ্যান্ড আর একটা ধরে নিলাম এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2। আগেরটাতে আমরা কী ধরেছিলাম, আগেরটাতে আমরা ধরেছিলাম যে x1 ও x2 দুটো এলিমেন্ট ডোমেন সেট থেকে নেওয়া হয়েছে এবং x1 নট ইকুয়াল টু x2, দিয়ে আমি দেখিয়েছিলাম এফ অফ x1 নট ইকুয়াল টু এফ অফ x2। এই মেথডে আমরা কী করলাম, দুটো এলিমেন্ট আমরা ডোমেন থেকে নিলাম, কিন্তু সেই দুটো এলিমেন্ট একই না আলাদা সেটা আমি কিছু বললাম না, এবং আমরা বলে দিলাম এই দুটো এলিমেন্টের যে ইমেজগুলো হবে এফ অফ x1 ও এফ এক্স সেই দুটো একই। ঠিক আছে, তাহলে ইমেজগুলো একই হলো। এবার আমরা দেখাবো কি যে ইমেজগুলো যেহেতু একই, তাহলে x1 x2 একই এলিমেন্ট। ঠিক আছে, তাহলেই আমার এটা প্রমাণ হয়ে যাবে যে চিত্রণটি এক এক। তাহলে দেখো, বা এফ এক্স যদি 3x প্লাস 1 হয়, তাহলে এফ অফ x1 হবে কত, 3x1 প্লাস 1, এফ অফ x2 হবে হচ্ছে 3x2 প্লাস 1। বোথ সাইড থেকে 1টা বাদ চলে গেলে আমার হবে 3x1 ইকুয়াল টু 3x2, বোথ সাইড থেকে 3 বাদ গেলে হচ্ছে x1 ইকুয়াল টু x2। তাহলে অতএব কী পেলাম, এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 আমরা ধরে নিয়েছিলাম, সেখান থেকে আমরা দেখালাম x1 ইকুয়াল টু x2 ফর অল x1, x2 বিলংস টু ডোমেন সেট আর থেকে নেওয়া হয়েছে। অতএব এফ আর থেকে আর একটি 1 1 ম্যাপিং। নেক্সট প্রবলেম, মনে করো এফ আর থেকে আর একটি চিত্রণ এবং এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত হলে এফ চিত্রণ এক এক হবে কি। তাহলে এখানে একটা ম্যাপিং বা চিত্রণ দিয়ে দিয়েছে এবং তোমাকে একটি প্রশ্ন করেছে যে এফ চিত্রণটি এক এক হবে কি না। এক এক হতে গেলে কি হতে হয়, যে দুটো আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ থাকে, সেটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি যদি দেখো দুটো আলাদা আলাদা এলিমেন্ট রিয়েল নাম্বার, একটা 2 একটা -2 নিই, একটা 2 নিলাম একটা -2 নিলাম, তাহলে এফ অফ 2 মানে দেখো 4 হবে, এফ অফ -2 মানে 4 হবে। অর্থাৎ দেখো 2 এবং -2 দুটোর ইমেজ আমি কি পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। তাহলে দুটো ডিস্টিং এলিমেন্ট 2 এবং -2 এর সেম ইমেজ 4, তাহলে তো এটা এক এক হবে না, কারণ এক এক হতে গেলে দুটো আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ থাকা চাই, তাহলে এটা এক এক হবে না। তাহলে কোনো চিত্রণ হবে না দেখাতে গেলে তুমি একটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারো, কিন্তু হবে দেখাতে গেলে এক্সাম্পল দিয়ে দেখালে হবে না, তখন আরবিটারি এলিমেন্ট ধরে প্রমাণ করতে হবে, যেমন x, y আগেরটা ধরলাম সেই রকম ধরে প্রমাণ করতে হবে। অ্যান্সার, যেহেতু 2, -2 দুটো এলিমেন্ট বিলংস টু আর, এটা
ডোমেন সেটের মধ্যে। অতএব এফ অফ টু মানে হবে 2² সমান সমান 4 এবং এফ অফ -2 মানে -2 তার স্কোয়ার সমান সমান 4। দেখো 2 আর -2 দুটো আলাদা আলাদা এলিমেন্ট, তাদের ইমেজটা একই হয়ে গেল, তাহলে এটা এক এক হবে না? যেহেতু ডোমেন সেট এর দুটি ভিন্ন পদ 2 ও -2 এর একই প্রতিবিম্ব 4, তাহলে অতএব এফ আর থেকে আর একটি এক এক চিত্রণ নয়। আদার মেথড, অন্য পদ্ধতিতে সমাধান করি। লেট আমরা ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই বিলংস টু আর, কোন সেটের ডোমেন, এটা ডোমেন সেট থেকে, অ্যান্ড এবং এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই, এটা আমরা ধরে নিলাম। তাহলে বা দেখো আমাকে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, এক্স স্কোয়ার অঙ্কে, তাহলে এফ এক্স মানে এক্স স্কোয়ার, এফ ওয়াই মানে ওয়াই স্কোয়ার, তার মানে এখানে হয়ে যাবে দেখো এক্স ইকুয়াল টু +-1 ওয়াই। তাহলে অতএব এক্স ইকুয়াল টু ওয়াই একবার, অর এক্স ইকুয়াল টু -ওয়াই একবার। তাহলে দেখতে পাচ্ছ যে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই হলে সবসময় এক্স ইকুয়াল টু ওয়াই হবে তার কোনো মানে নেই, এক্স ইকুয়াল টু -ওয়াইও হতে পারে। তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে এক্স কমা ওয়াই বিলংস টু আর এর মধ্যে আছে এবং এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই। তাহলে যদি আমি দেখাতে পারতাম যে সর্বদা এক্স ইকুয়াল টু ওয়াই হতো, তাহলে এটা এক এক চিত্রণ হতো। কিন্তু দেখো সবসময় এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে না, এটা হয় এক্স ইকুয়াল টু ওয়াই হবে, নাহলে এক্স ইকুয়াল টু -ওয়াই হবে। তাহলে এটা এক এক চিত্রণ নয়, কারণ এক্স ইকুয়াল শুধুমাত্র এক্স ইকুয়াল টু ওয়াই যদি আসতো তাহলে এক এক চিত্রণ বলতে পারতে, কিন্তু তোমার এক্স ইকুয়াল টু ওয়াইও এসছে অথবা এক্স ইকুয়াল টু -ওয়াইও এসছে, তাই এটা এক এক চিত্রণ হবে না। তাহলে কি লিখবে? তাহলে অতএব এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ইমপ্লাইজ এক্স নট ইকুয়াল টু ওয়াই, সব সময় হবে না। এক্স নট ইকুয়াল টু ওয়াই, আচ্ছা তুমি এটা না লিখে লেখো, এটা দাও, এটা লিখতে হবে না, এটা না লিখে তুমি লেখো এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে, অর এক্স ইকুয়াল টু কী পাচ্ছ -ওয়াই, এটা পাচ্ছ কখন না, ফর অল এক্স কমা ওয়াইটা বিলংস টু আর। তাহলে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে, আর একবার এক্স ইকুয়াল টু -ওয়াই হচ্ছে। তাহলে সবসময় এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে না, কখনো কখনো এক্স ইকুয়াল টু -ওয়াইও হয়ে যাচ্ছে, তাহলে এটা এক এক চিত্রণ নয়। অতএব এফ আর থেকে আর একটি এক এক চিত্রণ নয়। এবার আমরা জানব বহু এক চিত্রণ বা অপেক্ষক ম্যানি ওয়ান ম্যাপিং অর ফাংশন। এটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তবু আমরা জানব। এফ এ থেকে বি চিত্রণকে বহু এক চিত্রণ বলা হবে যদি এ সেটের 2 বা ততোধিক পদের বি সেটে একই প্রতিবিম্ব থাকে। অর্থাৎ কী বলছে দেখো নোট, ধরো 3টা 9 গেছে, -3টা, আর এই 3টাও 9 গেছে, একটা 1 গেছে, -1টাও 1 গেছে। এটা ধরো যে নিয়মে, সেটা হচ্ছে এফ নিয়মে। তাহলে দেখো এ সেটের দুটো পদ বি সেটের একটা পদের সঙ্গে যুক্ত, অর্থাৎ -3 ও 3-এর ইমেজ হচ্ছে 9, ঠিক আছে। তাহলে দেখো দুটো পদ বি সেটের একটা পদের সঙ্গে যুক্ত, অর্থাৎ এ সেটের দুটো পদের ইমেজ একই। আবার এক্ষেত্রেও দেখো 1 আর -1-এর ইমেজ 1, অর্থাৎ এ সেটের দুটো বা তার বেশি পদ যদি বি সেটের কোনো একটি পদের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আমরা তাকে বহু এক চিত্রণ বলবো।
এবার আমরা জানব অন্তঃচিত্রণ বা অন্তঃচিত্রণ ইনটু ম্যাপিং। এফ এ থেকে বি চিত্রণটিকে অন্তঃচিত্রণ বলা হবে যদি বি সেটে অন্তত পক্ষে একটি পদ থাকে যার এ সেটে কোনো প্রাকবিম্ব মানে প্রি ইমেজ নেই। দেখো এখানে একটা ম্যাপিং লেখা আছে এ থেকে বি, ধরো এটা হচ্ছে এফ নিয়মে যাচ্ছে, ধরো 2টা একে গেল, 3টা 2-এ গেল, 5টা 3-এ গেল, 7টা আবার একে গেল। তাহলে এটা একটা ম্যাপিং, কারণ এ সেটের প্রতিটি পদ বি সেটের একটা নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত। কিন্তু তুমি দেখতে পাচ্ছ বি সেটের দুটো পদ পাওয়া গেছে 0 এবং 5, যার কোনো প্রাক প্রতিবিম্ব নেই। ঠিক আছে, তাহলে এই ধরনের ম্যাপিংকে আমরা বলবো অন্তঃচিত্রণ। হ্যাঁ, যদি বি সেটের কোনো এক বা তার বেশি সংখ্যক পদের প্রাক প্রতিবিম্ব না থাকে তাহলে সেই ম্যাপিংটিকে আমরা অন্তঃচিত্রণ বলবো। তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।